টানা ৫ মাসের অচলাবস্থায় কাটিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবশেষে শুরু হতে যাচ্ছে একাডেমিক কার্যক্রম। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে ঘিরে সংঘর্ষের পর বন্ধ হয়ে যাওয়া ক্লাস পরীক্ষা আবার শুরু হতে যাচ্ছে। দায়িত্ব নিয়ে এই নতুন উপাচার্য জানান, মঙ্গলবার থেকে শুরু হবে একাডেমিক কার্যক্রম। হাসানুর রহমান তানজিরের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। গত 18 ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে ঘিরে সংঘর্ষে জড়ায় শিক্ষার্থী ও বহিরাগতরা। তারই জেরে প্রায় 5 মাস বন্ধ বিশ্ববিদ্যালয়। অচলাবস্থা কাটাতে গত মাসে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ দেওয়া হলেও স্বাভাবিক হয়নি কার্যক্রম। 3 সপ্তাহের মাথায় তাই অনাস্থা ও আন্দোলনের মুখে উপাচার্যের দায়িত্ব থেকে সরে দাঁড়ান অধ্যাপক হযরত আলী। এতে নতুন করে আবারও সৃষ্টি হয় অচলাবস্থা। কুয়েটের এমন পরিস্থিতিতে এবার দায়িত্ব নিয়েছেন নতুন উপাচার্য। অনেকে গিয়ে জব লাইফে যাবে, আবার অনেকে স্কলারশিপের জন্য ট্রাই করবে। সো সবার এটা একটা লাইফে হ্যাম্পার হয়ে গেল না, এতদিন যে বন্ধ ছিল। আগের সেই আনন্দটা সবার মাঝে ফিরে আসবে, সব মানে ইউনিভার্সিটিটা গতিশীল হবে, আমরা এই প্রত্যাশা রাখি। আমাদের তার কাছে একটাই দাবি দেওয়া যে আমাদের ক্লাসটা যত দ্রুত সম্ভব শুরু করা এবং আমাদের যে পরীক্ষাগুলো বাকি আছে এগুলো যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি। আমরা এখনো 4th ইয়ার উঠতে পারি না, যেখানে ঢাকা ভার্সিটিতে আমাদের ব্যাচের যারা আছে এরা ভিড় হয়ে গেছে অলরেডি। শিক্ষক সমিতির নেতারা বললেন, শিক্ষকরাও চান দ্রুত শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম শুরু করতে। যেহেতু দীর্ঘদিন একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল, সুতরাং একাডেমিক কার্যক্রম শুরু করা এটা সবার জন্যই সবারই একটা কমন প্রত্যাশা, এখন সর্বোচ্চ প্রত্যাশা। নতুন উপাচার্য রবিবার দিনব্যাপী শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষক সমিতির সাথে বৈঠক শেষে জানান, মঙ্গলবার থেকে শুরু হবে কুয়েটের একাডেমিক কার্যক্রম। যে কোনো লেভেলের শিক্ষকরা যত দ্রুত সম্ভব ক্লাস শুরু করার জন্য তারা রাজি, তারা ক্লাস শুরু করার জন্য উদ্গ্রীব হয়ে বসেছিলেন। তারা বলেছিলেন যে বেশি আসলে আমরা ক্লাস শুরু করবো, বেশি আসছেন এবং ওরা হোল হার্টেডলি এইভাবে আমাকে এনশিওর করেছেন যে আমরা ক্লাস শুরু করব। উপাচার্যের আশ্বাসে কিছুটা আশাবাদী কুয়েট পরিবার। প্রত্যাশা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধান। সিরাজুম মুনির শুভ, নাগরিক।